কথার কথা যে আমার আব্বু আমার থেকে আগে চলে গেল, এখন আমি জানাজার নামাজটা পর্যন্ত পড়াইতে পারলাম না, বা পড়ানোর তো দূরের কথা, আমি যে পিছনে পড়বো, যিনি ইমাম সাহেব উনি তো পড়াবে, উনি তো বলবে ঠিক আছে, আমি যে পিছনে নামাজটা পড়লাম আমার আব্বুরে জানা যায়, কিন্তু কি পড়লাম আমি নিজেও জানি না, কি করতে হবে এটাও জানি না, পারিও না। এখন চিন্তা করেন, বাবার শেষ সমাধি আমরা দিলাম, কিন্তু শেষ বিদায়টাও, যে দোয়াটা জানাজার নামাজের মধ্যে আছে, ওই দোয়াটাও আমি করতে পারলাম না। এরপরে জানাজা যখন হয়ে গেল, জানাজা দেওয়ার পরে একজন আলেম অথবা একজন মানুষ এভাবে চিৎকার করে বলেন, আমাদের সমাজের যেটা রেওয়াজ, যে হুজুর দোয়া বলেন, দোয়া বলেন, কি কি বলতে হবে বলেন, বলে কি না? দেখেন এইটা পর্যন্ত অনেকেরই আমাদের অজানা। তিন মুষ্টিতে মাটি আমরা দিব, কি বলতে হবে এটাও আমরা জানি না, অনেকেই জানি, হয়তো জানলো সহি শুদ্ধভাবে জানি না। দেখেন এগুলো কিন্তু হচ্ছে সাধারণ জ্ঞান, ইসলামের দৃষ্টি থেকে সাধারণ জ্ঞান, যেগুলো নুরানিতে পড়ানো হয়, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এই বিষয়গুলো আমাদের কমপক্ষে জানা, নাহলে আফসোসের কিছুই থাকবে না। আমি আমার আব্বুর জানাজা দিলাম, কিন্তু আমি নামাজটাও দোয়াটাও করতে পারলাম না নামাজের মধ্যে। এখন চিন্তা করেন যে আমি কোন হালতে আছি, কত বড় কপাল পোড়া আমি। তো এই কারণে বলবো, সাধারণ জ্ঞানগুলা যেগুলো না জানলেই না, এতটুকু জ্ঞান কমপক্ষে আমাদের কি করতে হবে, জানতে হবে। আমি যে মসজিদে প্রবেশ করব, কোন পা দিয়ে প্রবেশ করব, কি দোয়া করে প্রবেশ করব, আবার যে বের হব কোন পাটা আগে যাবে, এরপরে কি দোয়া করে আমি বের হব, এই বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে, সাধারণ বিষয়গুলো, তাহলে তো এটা দুঃখজনক বিষয়। এই কারণে আমরা কি করব, আপনাদের বারবার আমি এই বিষয়গুলো বলতেছি, আমি নিজেকেও বলতেছি, যে যতটুকু না জানলেই না, কমপক্ষে আপনাদের যাকে ভালো লাগে এরকম একজন আলেমের কাছ থেকে আপনারা পরামর্শ করে কি করবেন, এগুলো অল্প অল্প করে শিখেন, একবারে শেখার দরকার নেই। আজকে দেখেন, বছরে সাধারণত 365 দিনে এক বছর হয়, এরকম না? এখন 365 দিন আমরা কি কাজে ব্যয় করছি? আমরা যদি দৈনিক একটা করে সুন্নত যদি আমরা শিখতে পারতাম, সুন্নতের আমলগুলো আমি বলতেছি, তাহলে বছরে 365 দিনে কিন্তু 365টা সুন্নতের আমল আমাদের জানা হয়ে যেত। জিনিসটা বুঝেন? কিন্তু আমরা অলসতা করি, মূল হচ্ছে আমাদের অলসতা, শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। 365 দিনে যদি 365টা সুন্নতের আমলের জ্ঞান আমি জানতাম, আস্তে আস্তে দেখতেন যে মাদ্রাসায় না পড়েও আমি কি হয়ে যেতাম, আলেম হয়ে। 365 দিনে যদি 365টা সুন্নতের আমল জানা যায়, তাহলে 2 বছরে এর আরো ডবল জানা যায়, 3 বছরে 4 বছরে এর থেকে আরো ডবল হয়ে যাবে। এখন দেখেন, কিন্তু আমরা কয়টা সুন্নতের আমল জানি? আমরা সাধারণত অনেক মানুষকে এরকম আমরা দেখি, যারা মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, কি দোয়া করতে হয়, জুতা দিয়ে আমরা পরবো, জুতা দিয়ে খুলবো, কোনটা আগে করবো কোনটা পরে খুলবো, এটাও ইসলামের বিধান আছে, এটার মধ্যেও সুন্নত তরিকা আছে। আমি যখন ভাত খাবো কিভাবে খাবো, লোকমাটা কিরকম হবে, কোন সাইড থেকে খাবো, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ যদি ভুলে যাই তাহলে কি বলবো, আবার খাওয়ার মাঝে মাঝে কি বলতে হয়, প্রত্যেকটা কিন্তু সুন্নত, প্রত্যেকটাই কি সুন্নত। এগুলো জানতে হবে, আমল করতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? সেই ফরজ থেকে আমরা দূরে আছি। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনীদের জন্য যেমন হজ ফরজ, জাকাত ফরজ, অনুরূপভাবে সকলের জন্য, যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা পাগল না, যারা বালেগ, তাদের সকলের জন্য এলমে দিন শিক্ষা